আসসালামু আলাইকুম। চলে আসছি সিলেটের বিয়ানীবাজার এলাকায় একটা আধুনিক খামার। আমি যেটা বলি যে আসলে কস্টিং হবে, কিন্তু সেই কস্টিংটা হবে লিবারেল, সেই কস্টিংটা হবে ওয়াইজ। সেই রকমই একটি শেড এখানে, যে শেডটার মধ্যে সামনে কোনো টেরিটরি নেই, আলাদা বক্স নাই। যারা অনলাইন প্রশিক্ষণ আমার করেছেন তারা হয়তো এটা ভালো করেই জানেন যে কী ধরনের খামারের কথা বলি। আপনারা যদি করতে চান এই রকম খামারটাই আপনারা করবেন। এটার যেটা স্ট্রাকচারটা করা আছে, স্ট্রাকচারটা সম্বন্ধে আমি একটু ব্যাখ্যা করছি, আপনার ভিডিওতে দেখতে পারবেন পুরোটাই। এই যে সামনে একটা দেওয়া আছে দুলাভাই, এই যে সামনে যে একটা প্রাচীর দিছি আমরা, এটার উপকারিতাটা কি? এটা কেন দিছি? এটা যদি না দিতাম তাহলে কি হতো? এটা দিলে ওই যে গরুটা আগাইতে পারতো না, বা ওই যে তার যে মলটুকু এদিকে আসবে না, বা খানিটা পায়ের নিচে যাবে না, আর খাবারটাও ওইদিকে যাবে না। জি, পার্থক্য করে দিবে আর কি পুরোটাই। ওই সাইড থেকে এটা একদম সেপারেট রাখবে। আমাদের এই জায়গাগুলোতে সামনে যে ফ্লোরে আপনি দিচ্ছেন খাবার, তাতে কি কোনো সমস্যা হচ্ছে? না, কোনো সমস্যা। খাইয়া ফেলতেছে আমরা দিচ্ছি এই জন্য যে ওই যদি গাছটা লম্বা করে গেছে, এই জিনিসটা একটু লম্বাও হবে, একটু মোটা হবে এই জন্য, মানে যাতে কষ্ট করে খায় এই জন্য এখানে। আচ্ছা, কিন্তু তাদের খাইতে তো কোনো কষ্ট নাই, কোনো সমস্যা নাই। আর এখানে একটা আধুনিক একটা বিষয় আপনারা দেখেন, সেটা হচ্ছে অটো ড্রিঙ্কার। হ্যাঁ, অটো ড্রিঙ্কার তার পানি যতগুলো দরকার, পানি যে পরিমাণ পানি খাওয়া দরকার সেই পরিমাণ সে অটোমেটিক্যালি খাবে। এটা তো সেন্ট্রাল লাইনের সাথে সংযুক্ত করা আছে, তার মতো করে খাবে। আর আমরা কি করি, দুবেলা তিনবেলা পানি দেই, নিজের মতো করে পানি দেই। সে হয়তো দেখা যাচ্ছে যে খাবারটা দরকার নেই, দেখা হচ্ছে তার এখন প্রচুর পানি পিপাসা লাগছে, কিন্তু সে খাইতে পারলো না। আপনি যখন দিবেন তখন খাইলো, তাছাড়া খাইলো না। আচ্ছা, দানাদারটা আপনি কখন দিচ্ছেন? একসঙ্গে দানাদার, সাইলেজ, খড় একসঙ্গে মিক্সিং করে কয়বার দিচ্ছেন? দিনে দুই বেলা খাবার দিচ্ছেন। এগুলো কি টিকা সবগুলো আপডেট করা আছে? মোটামুটি আপডেট করা আছে। আচ্ছা, কতদিন হলো এই গরুগুলো নিয়ে আসার? 2 মাস 17 দিন। 2 মাস 17 দিন। তাদের ডেভেলপমেন্ট আছে না? আছে ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে এখানে কয়টা ছেলে এটার পরিষ্কার পরিচ্ছন্নতা করে? 2 জনে করে। 2 জন? জি। 2 জনে কি আমার মনে হয় যে 2 জন আরো বেশি গরু করতে পারতো এটার। জি। হ্যাঁ, মানে একটু মানে রিল্যাক্সে ওরা কাজ করতে পারে, রিল্যাক্সে কাজ করতে পারে। যেমন প্রত্যেকটা সেপারেট যেহেতু আছে, খাবারগুলো একবারে দিয়ে গেল, একবারেই মানে পার্ট বাই পার্ট প্রত্যেকটা পাত্র পরিষ্কার করা লাগলো না। এখানে কাজ অনেক সাশ্রয় হয়েছে না? আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে দেখার মতো, সেটা হলো যে এই যে আপনি বাড়তি একটা স্পেস রাখছেন, এই যে বাড়তি স্পেস, এটা কি জন্য রাখছেন? এইটা ওদের চলাফেরা বা একটু রিল্যাক্স বা দৌড়াদৌড়ি করলে গায়েটা ভালো লাগবে, এই জন্য রিল্যাক্স হওয়ার জন্য, মানে ওদের মানসিক প্রশান্তির একটা ব্যবস্থা আপনি করছেন। এটা কিন্তু আমরা খামারিরা কেউ চিন্তা করি না। আমরা মনে করি যে গরু বাধাই থাকবে, ও ছুটবে না। আপনি প্রতিদিন কি ছেড়ে দেন এদেরকে? না, 2 দিন একদিন পর। এরা কি খুব লাফালাফি করে? অনেক লাফালাফি করে। মানে এমন হয় যে আপনি যখন ছেড়ে দিলেন তখন ভাঙা চূড়া করে একদম চলে গেল, এরকম করে কি? না, ওইগুলা তাদের আনন্দে খেলা, কিন্তু এই পাশে যখন যায় তখন কি সিস্টেমেটিক্যালি যায় সবাই? একটা করে যায়। এই যে ওদের প্রশিক্ষণটা, আমাদের অনেক খামারি বলে যে এগুলো যদি ফাঁকা জায়গায় আমরা ছেড়ে দেই তাহলে ওরা একদম উল্টায় পাল্টায় ফেলবে। না, এইগুলা কিছু করে না। তো এটা হচ্ছে 1 দিন 2 দিন হয়তো করতে পারে, কিন্তু তারপরে তারা বুঝে যাবে যে হ্যাঁ, স্বাভাবিকভাবে সব ছেড়ে দেওয়া আছে, তখন আর ডিস্টার্ব করে না। তবে আপনাকে তো ডিস্টার্ব করে না? না, কোনো ডিস্টার্ব করে না। ওখানে ছেড়ে দিলে খুব লাফালাফি করে। আচ্ছা, আরেকটা বিষয় আমাদেরকে একটু বলবেন, এই যে বাউন্ডারি আপনি দিচ্ছেন এখানে পুরো এরিয়াটা, এই বাউন্ডারিটা নেট দিয়ে কেন দিলেন? এটা তো আপনি প্রাচীর দিয়েও দিতে পারেন। প্রাচীর দিলে আমরা বাতাসটা কম পাইতে পারি, বাতাসটা কম আসবে। আচ্ছা, গরমের দিন হোক শীতের দিন হোক, বাতাসটা সবসময় আসা যাওয়া করবে, সেই জন্য প্রাচীর দেই নেই। তার মানে আপনি এখানে ফ্যান লাগাইছেন, ফ্যানের কি আদৌ দরকার আছে আপনার এখানে? গরমের দিন হয়তো একসময় লাগতে পারে, কিন্তু এই এতদিনে আপনার কি মনে হয় যে এখন যেহেতু 2 মাস হলো, কিন্তু আপনার কি মনে হয় যে এই জায়গাটাতে ফ্যান লাগবে? ফ্যান লাগানি আমরা প্রথমে সিদ্ধান্ত লাগাবো না, ও বলছেন এটা লাগাইয়া দেন যদি দরকার পড়ে। তাহলে এত ব্যবস্থা করছেন আপনি, হ্যাঁ, এই যে প্রাচীর পর্যন্ত ফুটা করছেন, প্রাচীর, তাই না? ফুটা না, নেটের মতো প্রাচীর। বাংলাদেশের যতগুলো প্রাচীর আছে সবগুলোই ইট দিয়ে করে। হ্যাঁ, তো আপনার এখানে প্রাচীরটা পুরাটা নেট। এটা একটা নতুন ইনোভেশন। আমি মনে করি যে যারা ডেইরি খামার করছেন, এমনি তো মোটা তাজা খামার, এটাতে যে রকমটা করছেন উনি, আমরা যদি ডেইরি করি
ডেইরিতে উনি আরো কত না ইয়া হবে, আরো সাবস্টিকেটেড হবে। যেমন প্রতিদিন আউটপুট, ডেইরি মানে এখানে কতগুলো গরু আছে? 24টা। 24টা গরুর থেকে যদি প্রতিদিন দুধ আসে জি। তাহলে প্রতিদিন টাকা, হ্যাঁ, তখন একটা অন্যরকম ফিলিংস একটা ইয়ে হবে, বাছুর হয়, অনেক ভালো লাগে। তো আপনি এর আগে যখন ছিল আর এখন যে সেট আপ, আপনার ভালো লাগাটা কেমন এটার? এটা খুবই ভালো লাগে। ভালো লাগে। জি। প্রতিদিন আসেন তো? আমি প্রতিদিন 2 বেলা 3 বেলা রোব। 2 বেলা 3 বেলা করে এখানে আসেন? জি। গোসল করেন না? গোসল দুপুরে 12টার দিকে সূর্য উঠে পরে। সূর্য ওঠা পরে। জি। শীতকাল আসছে, এই যে ঠান্ডা, জি। আপনি কি গোসল বন্ধ রাখছেন? না, গোসল বন্ধ রাখি। গোসল বন্ধ নেই। অনেকে বলে 7 দিন ধরে গোসল দেওয়া যাবে না, না, এগুলো না। শীতকালে 7 দিন পর পর গোসল, অতিরিক্ত যখন ঠান্ডা পড়ে ওই দিন আমরা বিরতি দিই। কিন্তু কোনো বন্ধ থাকবে না, এভরিডে গোসল। জি। একজন সফল খামারি হতে গেলে যেসব মূলমন্ত্র থাকা দরকার, প্রত্যেকটা মূলমন্ত্রই উনি মেনে চলছেন। শুধু এইটা না, আমি একটা জিনিস দেখাতে চাই আপনাদের, বিশেষ করে একটা শেডের উনি পর্দার ব্যবস্থা করছেন, শীতকালে যেন ঠান্ডা বাতাসটা না আসে, কোলওয়েভটা, সেটাও কপিকল সিস্টেম, মানে আপনার ম্যানুয়ালি এক পাশে টানবে, পুরোটাই উঠে যাবে, আবার নেমে যাবে। হ্যাঁ। উপরে টপ ভেন্টিলেশনের ব্যবস্থা করছে, রিজ ভেন্টিলেটর, যেটা এই নিচের যে গরম তাপমাত্রা উপরে উঠে ওই পাশ দিয়ে বের হয়ে চলে যাবে। এবং এই যে শেডের হাইটটা একদম রিমার্কেবল একটা হাইট। কতখানি হাইট আছে? 16 ফিট আছে। 16 ফিট বাহিরের হাইটটা আছে 16 ফিট। 16 ফিট মানে এখন আমাদের সময়ের দাবি প্রত্যেকটা খামারকে এইরকম হাই রেজিং টপ নিয়ে আসা, রুফটা যেন হাই রেজিং হয়। যত উপরে হবে এই গরুগুলো তত বেশি কমফোর্ট পাবে এবং তত বেশি আমরা গরুগুলোকে আরামদায়ক একটা জীবন দিতে পারবো এবং তারা আমাদেরকে আরামদায়ক একটা রিফ্লেকশন, তাদের আরামের উপর বেস করে তারা একটা প্রফিটেবল একটা রিফ্লেকশন আমাদেরকে দেবে।